গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি আমাদের লাস্ট ট্রিপ, মানে 2024-এর লাস্ট ট্রিপে। আজকে 31 ডিসেম্বর। আর আমার সঙ্গে পিছনে এই কজন আছে, রিকু আছে, সৈতালি আছে, ফাইনালি আরও অনেকজন আছে, সামনে এগিয়ে গেছে। আর আমরা এখন আমরা কাল রাতে ট্রেনে উঠেছিলাম, এখন আছি আমরা এনজিপিতে। এখান থেকে যাব আমরা হচ্ছে পাবং। তা আমাদের গাড়ি বুকিং করা আছে, গাড়ি এসে গেছে। আমরা এখন যাচ্ছি পার্কিংয়ে, যেখানে গাড়ি আছে। আর ও মাই গড, হেভি মজা হচ্ছে যে বছরের লাস্ট ট্রিপ, আর সবাই মিলে আছি। তো যাই আগে, তারপর সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে গেছি, মানে আমাদের গাড়ি এসে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পান্ডু ভিউ পয়েন্টে। আজকে আছে শুভ, শুভকে দেখানো হয়নি এর আগে। হাই হাই, শুভ ভিডিও করছে, আমি ভিডিও করছি। আর বাকিরা সামনে এগিয়ে গেছে। তো গাড়িতে উঠি, বাকি রাস্তায় দেখা হচ্ছে। আমরা প্রায় 30 মিনিট মতো হবে, 30 মিনিট হবে না হয়তো, গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আর এখান থেকে কতক্ষণ লাগবে যেতে আমাদের একদম হোমস্টেতে? মোটামুটি ঘন্টা দেড়েক মতো লাগবে। তার মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে আমরা যাবো। এর আগেও গেছি একবার ঘুরতে। এখন আমরা আছি হচ্ছে পানগুতে যাবো, পানগুতে। আর এখন আমরা আসলাম হচ্ছে এবার সেবক দিয়ে। সেবকের রাস্তাটা খুবই সুন্দর, আমি আর ভিডিও করে দিয়ে আমার ইচ্ছা করছে না। এই যে সামনে এই রাস্তাটা ক্রস করলেই সামনে হচ্ছে সেবক ব্রিজ। তো আমরা এই জাস্ট সেবক ব্রিজ, মানে আমাদের করোনেশন ব্রিজ ক্রস করছি। আর যাব হচ্ছে একদম সোজা। এই সোজাতে গিয়ে কিছুটা দূর গিয়ে একটা ড্যাম আছে, ওই ড্যামটা হচ্ছে ক্রস করে তারপর আমাদের মেন হোমস্টে যাওয়ার রাস্তা। তো প্রায় ঘন্টাখানেকের একটু বেশি হবে। আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে পান্ডু ভিউ পয়েন্টে। ঠান্ডাতে মুখ কেঁপে যাচ্ছে। আর যেটা এখান থেকে আমরা দেখতে পেলাম নেমে সঙ্গে সঙ্গে কাঞ্চনদা দেখা দিয়েছে গাইস। নেমে নেমে পাহাড়ে এসে এসে কাঞ্চনদার দর্শন পেয়ে গেছি ভাই। ভাই নেমেই কাঞ্চনদা দেখতে পেয়ে গেছি। কিরে ঘুমাচ্ছিলি নাকি? কেমন ঘুমালি? কাঞ্চনজঙ্ঘা, ইয়েস। বাহ, আমরা নেমে নেমে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেছি। পাহাড়ে আসা সার্থক, ভাগ্য 31-এ পাহাড়ে আসা আমাদের সার্থক ভাই। এসেই কাঞ্চনজঙ্ঘা আগে, তারপর কিছু ওরা ওখানে নিচ্ছে। তো এই হচ্ছে আমাদের পান্ডুর সামনে, মানে এদিকটা হচ্ছে পান্ডু ভিউ পয়েন্ট। আর আমরা এখন এই দোকানে খাবো হচ্ছে ম্যাগি। তো এখানে ম্যাগি আছে, চা খাবি তোরা কেউ? আচ্ছা, চায় দো দিচ্ছি। দুধ চা না লাল চা? দুধ চা। তো পেয়ে গেছি হচ্ছে চা। আমার পিছনে এখানে কাঞ্চনজঙ্ঘা, সামনে চা গরমা গরম। দুটো কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ হ্যাঁ, একটা কাঞ্চনদা ওদিকে, একটা কাঞ্চনদা ওদিকে। কি কাঞ্চনজঙ্ঘা নিয়ে এত অবসেসড কেন? আস্ক হিম। না, ও তো জানেও না এসব চলছে। লোকজন এত অবসেসড কেন জানি না ভাই। হ্যাঁ ভালো দেখতে লাগে, ঠিক আছে, কিন্তু প্রচুর অবসেসড লোকজন। ऐसा भी कुछ अच्छा नहीं है दिखने में, एक ही है। হ্যাঁ অল্প এরকম বলিস না, ট্রোল করে দেবে ব্লগের লোকজন। করে দিই, কোনো জায়গা না আমার। ইয়েস। তো এখানে এসে গেছে হচ্ছে আমাদের ম্যাগি, এগ ম্যাগি, যেটা আমরা অর্ডার করেছিলাম। আর ওদিকেও ওরা ম্যাগি অর্ডার করেছে। দুটো দোকানে ম্যাগি এখানে টেস্টিং চলছিল। তো কোনটা ভালো লাগলো? ওইটা। আমার এটা ভালো লাগলো। তোর কোনটা ভালো লাগলো? ওটা। সবারই ওটাই ভালো লেগেছে, আমার এটা ভালো লাগলো কারণ এর মধ্যে এক্সট্রা কিছু নেই, ম্যাগি আর ম্যাগির মশলা আছে। বাট এখানকার মোমোটা বেশ ভালো টেস্ট। মোমোটার সাইজগুলো দেখ একবার, বিশাল বড় বড় সাইজ। আর এখানকার চাটনিটাও, ওই ধরনের চাটনিটা বেসিক্যালি মারামারি কর দোকান নিয়ে, ওই দিকে একটা এদিকে একটা। সো আমরা এসে গেছি, এই যে আমাদের হোমস্টে ব্যাম্বু ভ্যালি। ও জাস্ট পৌঁছালাম। তো বাকিটা বাইরে বেরিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের আরেকটা গাড়ি এসে গেছে। ও মাই গড, কি সুন্দর, কি সুন্দর দেখতে। এই হচ্ছে আমাদের হোমস্টে ফর 2 days। আর দারুণ ডেকোরেশন হয়ে আছে।
মজা পেয়ে গেছি আমি জায়গাটা দেখে ভাই, কি ব্যাপক, এত সুন্দর লাগছে, এত কালারফুল, মাই গড কি সুন্দর, মানে তার মধ্যে এত সুন্দর একটা রোদ, আর এই একটা এখানকার ফ্ল্যাগ রয়েছে লম্বা করে। কোন গাছটা? ও ওয়াও, দেখো কি দারুণ, আর এখান দিয়ে পুরো ফ্ল্যাগটা সাজিয়ে রাখা হচ্ছে একদম ওই অবধি। আর এই কটেজ গুলোর নাম দেওয়া আছে দীপমতি কটেজ। কোনটা থাকবি বল? ওদিকে কি কোথায়? ওই তো ওইটা। ও এইটা ওর জন্য, এই যে এইটা চল আমরা এখানে বসি। আর এখানে একটা ছোট্ট সাঁকো টাইপের বানানো আছে, আর এখান দিয়ে নিচে নেমে ট্রি হাউস, ট্রি হাউস। এদিকে পুরো বাগান ভাই, হেভি ভাই বাগান। আমি কোথাও পাহাড়ে গিয়ে যদি দেখতে পাই যে সেখানে গাছ আছে প্রচুর পরিমাণে, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই। চ যাই গিয়ে দেখি কোথায় আমাদের রুমগুলো আছে। পয়সা দেতি হু সরি, আমার কাছে ডেকেছে। কোথায় যাব, কোনটা রুমে? এখানে অনেকগুলো রুম আছে, 2, 4টে। কোথায় কি আছে রে? এই একটা বড় রুম, এই একটা বড় রুম, এই একটা বড় ব্যালকনি। ইয়ে, সো এই হচ্ছে আমার চৈতালি, দেবারতী আর প্রতীতির রুম, যেটার নাম হচ্ছে ডাফে ডাফে। আর এখানে রয়েছে 2টো বড় বড় ডাবল বেড, যার মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, আর এদিকে একটা টেবিল আছে, তার সাথে প্লাগ পয়েন্ট তো ভরে ভরে আছে ভাই ঘরে। আর একটা জিনিস দেখেছিস কি, গোটা ঘরে কিন্তু ব্যাম্বু দিয়ে ডিজাইন করা ভাই, সেরা সেরা। আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটাও কিন্তু পুরো কাঠের। ও মাই গড, বিউটিফুল। এদিকে আছে একটা জাস্ট একটা র্যাক টাইপের, এদিকে হ্যাঙ্গার আছে, আর তার সাথে আছে এদিকে হচ্ছে ওয়াশরুম আর মিরর। ইয়ে, আর একটা আছে হচ্ছে একদম বড় দেখে লম্বা ব্যালকনি, তার পাশে একটা রুম আছে, এইদিকে আর একটা সেম। আর এদিক থেকে একটা ভিউ আছে, ওয়াও। তো আমরা আমাদের রুমটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই রুম থেকে ভিউটা খুব সুন্দর গাইস। খোল একটু খোল, নিজেই খুলে বলছো খোল। এখান থেকে কি দারুণ ভিউ আসছে ভাই, আজকে পার্টি হবে। ইয়ে, আর এখানেও সেমই আছে, 2টো বেড, ব্ল্যাঙ্কেট অ্যান্ড ওয়ার্ড্রপ, এভরিথিং সেম। আমাদের ব্যাগে সব প্লেস হয়েছে, এখন ওগুলোকে আমরা প্লেস করব। আর এখান থেকে ব্যালকনি আছে, ব্যালকনি একটু দেখিয়ে দিই। ও এই ব্যালকনিটা আবার জয়েন্ট করা 2টো, বাহ সুন্দর, মানে চারিদিকে যেদিকে যাই না কেন সেদিকে খুব সুন্দর সুন্দর ভিউ আছে। আর সামনেও একটা বড় ব্যালকনি আছে, বিশাল বড় লম্বা ব্যালকনি, যেখান থেকে গোটা হোম যেটা দারুণ ভাবে দেখা যাচ্ছে। আর এখানে টেবিল আছে, চেয়ার আছে, আর ওইখানে একটা গান চলছে খুব সুন্দর। এইখানটা লেখা আছে দেখো, আই লাভ, কি নাম জায়গাটা, বাইদারগাঁও পাবং, মানে জায়গাটার নাম অ্যাকচুয়ালি। আর চারিদিকটা সুন্দর কালারফুল। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি হোমস্টেতে, আর এসেই পেয়ে গেছি চা। চিয়ার্স রিকু। ইয়ে, পাহাড়ের চায়ের মধ্যে না একটা আলাদা ব্যাপার আছে। উফ, আর একটা জিনিস জাস্ট দেখো, এই যে এই জায়গা থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, তার সাথে চা, ব্ল্যাঙ্কেট। তো এখন দুপুরে অলমোস্ট 1টা বাজে, আর আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছে সুন্দরভাবে, দেবারতী আছে সেজে গুজে নিয়েছে, আমি একাই খালি এরকম মেরমেরা হয়ে ঘুরছি। প্রীতম আছে, ওই যে ব্লগার চলে আসছে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ডাইনিং রুম গাইস। Dining table is ready and here's the menu card. হাই চ্যাট। কি খাবার আসছে না আসছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর কি মেনু কার্ড কোথায়? মেনু কার্ডটা শুনুন। ও আচ্ছা, অমলেট, সিঙ্গেল, ডাবল অমলেট, পরে দেখে মেনু দেখে লাভ নেই। চৈতালির ফোনটা বাজে এরকম করে, চেতালি ও চেতালি জিও। তো এখানে এসে গেছে আমাদের দুপুরের লাঞ্চ থালি। ও মাই গড, বিউটিফুল, লুকস সো ডিলিশিয়াস। ইয়েস, জীবনে প্রথমবার কোনো হোমস্টেতে এসে
এরকম সুন্দর থালি সাজিয়ে খেতে বসলাম। রিটেক টু তাই না? এমনি ইচ্ছা যাই হোক, তো জীবনে প্রথমবার এরকম সুন্দর একটা হোমস্টেতে এসে রিটেক 3 ওকে আমি বলে দিচ্ছি যে জীবনে প্রথমবার এরকম একটা হোমস্টেতে আমরা পাঁপড় পেয়েছি, ডাল, ভাত, আলু ভাজা, এদিকে একটা তরকারি, একটা বেগুন ভাজাও আছে ভাই। এদিকে চৈতালি খাবার। শুভ কেমন লাগছে? আর এই জায়গাটা দেখ কি সুন্দর, ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর। আর খুবই ভালো লাগছে যে একটা জায়গায় বসে আমরা 31st মানে বছরের শেষ দিনটা সেলিব্রেট করছি উইথ অল অফ আওয়ার ফ্রেন্ডস। ফার্স্ট অফ অল তো সবকিছু মালদা থেকে যারা যারা এসেছেন দয়া করে নিচে আসুন। আপনাদের বারবিকিউ এবং চিকেনের আইটেম তৈরি হয়ে গিয়েছে। সবাইকে জানানো যাইতেছে নতুন বছরের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। এর সাথে সাবস্ক্রাইব টু শুভজিৎ সান্যাল। ওয়াও। তো এখন প্রায় সন্ধ্যের 7টার কাছাকাছি। তো আমরা সবাই রেডি হয়ে একদম নিচে নেমে গেছি বারবিকিউর জন্য। আর এখানে কিন্তু বারবিকিউ রেডি হয়ে গেছে, তার সাথে আরো অনেক আমরা চিকেনের আইটেম অর্ডার করেছি, এখানে মেনুতে ছিল। আর এই যে জায়গাটা ক্যারাম পারি না খেলতে ভাই, এই যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা ক্যারাম বোর্ড মানে ক্যারাম খেলার জায়গা। শেড খেলবে ক্যারাম, কিন্তু লোক লাগবে। গুটি আছে ভাই, গুটির জায়গাটা বড্ড ছোট। হ্যাঁ প্রচুর গুটি আছে। যাই হোক, আর বেশ সুন্দর হয়ে আছে গোটা হোমস্টেটা। কিন্তু স্পিকার আছে না? ও ওখানে একটা স্পিকার আছে, আর ওইখানে স্পিকার আছে, এই যে এখানেও আছে। আর পুরো হোমস্টেটা এরকম লাইটিং জ্বলছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তার সাথে এই যে আশেপাশে ভাইবসটা তো দারুণ। আর এই যে এদিকে চলছে বারবিকিউ, নিচে আগুন। কিরে খাবি না? খাবো না মানে যা যা আছে লিস্টে সব অর্ডার করা আছে। হ্যাঁ মেনুতে যা যা ছিল সব অর্ডার করে দিয়েছে। এই যে শুভজিৎকে অ্যানাউন্স করে ডাকা হলো। थोड़ा सा सैलेड चाहिए मिल जाएगा ना? ও এখানে একদম পুরো আগুনে জ্বলছে। এদিকে রয়েছে হচ্ছে কাঁচাটা ম্যারিনেশন করে রাখা রয়েছে। ও এখানে এসে গেছে আমাদের বারবিকিউ, তার সাথে উপরে খুব সুন্দর করে এখানে স্যালাড আছে, এখানে একটা চাটনি আছে স্পেশাল। আর কতগুলো আছে এখানে? প্রায় অনেকটি। স্কিন দেওয়া নাকি চিকেনটা? না এটা নরমাল। স্কিনটা রেডি হচ্ছে ওদের জন্য। সুন্দর একটা ডিশ দেখলাম যেটা হচ্ছে চিকেন স্কিন ফ্রাই। তো এটা ট্রাই করে দেখ ফুড ব্লগার স্টাইলে। হ্যাঁ পাহাড়ি খাবারের না একটাই মজা, সেটা হচ্ছে ওয়েদার। দারুণ ওয়েদার হয়েছে। স্মোকি ফ্লেভারটা আসছে না এই সুন্দর একটা কাবাব থেকে, উইথ দ্য স্যালাড এন্ড এই স্পেশাল চাটনি, যেটা পাহাড় ছাড়া অ্যাটলিস্ট কোনো রেস্টুরেন্টে বা কোনো 5 স্টার ক্যাটাগরি রেস্টুরেন্টেও আপনারা পাবেন না। How is it bro? कैसा है? दारुण। ओ हेलो सर, लेग পিস নিয়ে নিয়েছিস? তুইও নিয়ে নিয়েছিস? দিব শুরু করেছিস? শুরু করছি। খা মুখের ভর একটা। তোর পিছনে একজন চোখ জল করছে ভাই একটু ক্যামেরায়। সবাই অনেকক্ষণ ধরে ট্রাই করে নিচ্ছে অলরেডি। তো আমি ভাবছি আমি কেন বসে থাকবো, দেখছো মুখের সামনে দিয়ে হাত ভরে দিচ্ছি। এনিওয়েজ উঠা, বাহ বাহ। এই হচ্ছে চিকেন, এই সাইজের চিকেন, যেটা একদম গরম নেই। ওয়াও
বৈশা জড়াই তোরে বুকে আমি এ কথা কেমনে তুমি তাই মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে ইচ্ছা দিতাম কালে কালে আইসা পাশে বৈশা জড়াই তোরে বুকে আমি এ কথা কেমনে তুমি ভালিয়া ডাকিলা তবু না পাইলা কান্দিয়া ডাকিলা আমারে তুমি ভালিয়া ডাকিলা সত্যকে বলিলা বাসিলা আমারে সেই নাচ হচ্ছে, সেই নাচ। ও তো রাতের বাজে 11:22 আর বাইরে সবাই নাচানাচি করছে গান টান বাজিয়ে, আর আমি ঠান্ডায় জমে গেছি। আর এখানে আমাদের ডিনার টেবিল সাজানো হয়ে গেছে, বাট বাইরে সবাই নাচানাচি করছে। তো আমি ভাবলাম একটু দেখিয়ে দিই যে কি আছে। ও ডিমের অমলেট, তার সাথে আছে ডাল, তার সাথে দিকে আছে হাতও কাঁপছে আমার, লেবু লঙ্কা পেঁয়াজ, খুলছে না, যাই হোক। ওইদিকে আছে রুটি, বাও কি সুন্দর দেখতে। এটা তাই গেছ ভাত না, এখানে একটা তরকারি আছে, এটাতে কিছু একটা আছে, এটাতে কিছু একটা আছে, পরে দেখাচ্ছি নিবেশ। আর এদিকে আছে লবণ, আচার, মৌরি, বাহ। তার সাথে প্লেট সাজানো রয়েছে, কাঁসার থাল আর সমস্ত কিছু। ওটা খুলে, ওটা খুলতো ভাতটা, ভাত ওটা, হ্যাঁ ভাত আছে। ওয়াও। আর ওই দিকেরটা, ওই একদম লাস্টেরটা, একদম লাস্টে হচ্ছে ডিম, এবং আমি বলেছিলাম আজকে স্পেশালি অমলেট করে ঝোল দিতে, সেটাও করেছে, রিকোয়েস্ট রেখেছে। এবং তার আগে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান, দ্যাটস ইউনিক। ও আচ্ছা, আমি এটাকে আলুর দম ভাবলাম। নো, ইটস ভেজ মাঞ্চুরিয়ান বাহ, উইথ গার্নিশড উইথ স্প্রিং অনিয়ন। ডিজে সেট, ডিজে সেট, ডিজে ফর টুনাইট। আর কতক্ষণ নতুন বছর হতে? 15 মিনিট। ও মাই গড, আমরা জাস্ট লাঞ্চ, সরি ডিনার করে উঠলাম, আর এখন ওয়েট করছি। আমরা এখনো ডিনার করি, 15 মিনিট হবে, তারপর আমরা নিউ ইয়ার সেলিব্রেট। গাইস ডিজে সেট লেগে যাচ্ছে। 5 4 3 2 1 হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। 20 সেকেন্ডের এনজয়মেন্ট শেষ, এবার আবার নতুন একটা লাইভ প্রত্যেকের গোটা বছর যেন খুব ভালো যায়। লাস্ট বছর কার কার সাথে কি ঝগড়া ঝামেলা হয়েছে সব ভুলে গিয়ে আমাকে নতুন বছর সবাই খুব ভালো মতন। হ্যাঁ সান্নাল, কিছু বলতে চাও? কিছু বলতে চাস? সকলকে বলতে চাই যে 2024-এ যদি কারোর সাথে কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, আর 2025 যেন সকলের প্রচুর ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা রয়েছি এখন তাবঙে, কেমন মজা হচ্ছে গাইস? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে 2 হিয়ার, মানে আজকে 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কারণ অলরেডি তোমরা ভিডিওটা যখন দেখছো তখন নিউ ইয়ার হয়ে গেছে। আর এখন সকাল সকাল আমরা চা খেয়েছি, চাটা খেয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা ভেবেছি একটু আশেপাশটা ঘুরতে যাব। এখান থেকে 2 কিলোমিটার উপরে আছে চারখোল, আর 2 কিলোমিটার নিচে আছে নদী। তো চারখোলের আগে আমি একবার এসেছিলাম, তো চারখোল আমার দেখা আছে, দেখি কোথায় যাওয়া যাক। বাট তার আগে আমরা এখন ব্রেকফাস্ট করব। এই যে সবাই রেডি এখানে বসে আছে। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট করার জন্য সবাই রেডি? সবাই রেডি। আমরা আজকে কোথাও যাব? আমরা তো যাচ্ছি, বাকি তোদের ব্যাপার। গলা খারাপ হয়ে গেছে আমার,
ঠান্ডা লেগে। আচ্ছা এখান থেকে কাছাকাছি নাকি কি একটা রিভার সাইড রয়েছে সেটা হ্যাঁ নিচে শুনলাম 2 কিলোমিটার আর 2 কিলোমিটার উপরে 2 আছে। কিলোমিটার আমরা হাঁটার মতন ক্ষমতা রাখি না কিনা 2 সেটা কিলোমিটার, এই 2 কিলোমিটারটা ভ্যারি করে ওনাদের আর আমাদের। 2 কিলোমিটার হেঁটে যাওয়া প্লাস আসা মানে 4 কিলোমিটার। 4 কিলোমিটার অ্যাকচুয়ালি 4 কিলোমিটার সেটা নয়, অ্যাকচুয়ালি ওটা 8 কিলোমিটার আমাদের জন্য পাহাড়ি রাস্তা। 4 কিলোমিটার নয় 2 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে তো 2 যাওয়া 4 আসা 4 সেটা টোটাল আমাদের নদী তো আমি নদীর ব্যবস্থা বিকজ আমার মনে হয় যাওয়ার 2 কিলোমিটারটা তো অত কষ্ট হবে না বিকজ নদী তো নিচের দিকে যেতে হবে। কিন্তু আসাটা তো হবে কেন নিচে চাপ পড়ে। তো আজকে ব্রেকফাস্টে আমি অর্ডার করেছিলাম আলু পরোটা, আর এখানে আলু পরোটা কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে জাস্ট দেখো। এখানে সবজি আছে, তার সাথে আলু পরোটা আছে, ওদিকে অমলেট আছে, আর কি সুন্দর লাগছে। তো শুনলাম এটাতে কি অয়েল খুব কম, তো যাই এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগছে। তুই কি খাচ্ছিস? পুরি আর ঘুগনি। তোর আলু পরোটা ওই যে তো শেষই হয়ে গেল। দারুন। আমি কই তোর ওয়াই ভাই কই? চেঞ্জ করে দিলাম এটা খাওয়ার টেস্ট করার পর, এত ভালো খেতে। সো আমরা এখন সবাই রেডি ফেডি হয়ে গেছি একদম, আর টাইম হচ্ছে, টাইম দেখাচ্ছেই না, যাই হোক সকাল সকালে সবাই রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে নিয়ে। দেন এখন আমরা এলাম হচ্ছে এই জায়গাটাতে ঘুরতে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, কালকে দেখছিলাম ওই যে আমাদের স্টেগুলো যেখানে আমরা আছি, আর সেখান থেকেই এই রাস্তাটা দিয়ে উঠে এসে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, যেখানটা এরকম গাছ সুন্দরভাবে পুরো জায়গাটা ডেকোরেশন হয়ে আছে। আর এই পুরোটাই আমাদের হোমস্টেটাই। তো এখানে আমরা সবাই এখন এসেছি, এখানে ছবি তুলছি। আর ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ডু ফলো আস অন আওয়ার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর এইখানটাতে লেখা আছে, দেখা যাবে কিনা জানি না, আই লাভ ব্যাম্বো ভ্যালি। আমি ওই জায়গা থেকে গিয়ে দেখাচ্ছি পরে। আর পুরো জায়গাটাকে নিয়ে তো কিছু বলারই নেই। এখানে সবাই এখন ফটোশ্যুট করছে। প্রীতম আজকে আমাদের ফটো তুলে দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল সব জায়গায় গিয়ে ওই ফটো তোলা সবার, কিন্তু ওর কোনো ছবি থাকে না। দিব্য তোর হয়ে গেছে ছবি তোলা? আপাতত এই যে ইনি ছবি তুলছেন এখন। ওফ এই এক্সপ্রেশনটা অন্য জায়গায় দিস, এখন এদিকে ফ্ল্যাট থাক। তো আমরা বেরিয়েছি একটু ঘুরতে বেরিয়ে হাঁপিয়ে গেছি, মানে একটুখানি রাস্তা উঠলাম, 100 মিটার হবে, বাট হাঁপিয়ে গেছি। আর একটা এখানে রাস্তা পেয়েছি, এটা কি দিকে যাওয়া যাবে শর্টকাট? এই যে প্রীতম যাচ্ছে, যাই না কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছাবে। দেখ না ওরা যাক, উল্টাপাল্টা রাস্তায় চলে যাবি, যাস না, এই তো দেখতে পাচ্ছি। ও শর্টকাট আছে, আয় আয় চলে চলে। কিন্তু স্টেপ দিয়ে উঠলে বেশি। ও ঠিক আছে, চাপ নাই, চ আমরা উঠি এখান দিয়ে কষ্ট করে। মাগো এইটুকুতে আমি হাঁপিয়ে যাচ্ছি রে। আর এর আগে আমি ট্রেকিং করে এসেছি, ভেরি স্যাড। বুঝতে পারছি যে বয়স হয়ে যাচ্ছে। এটাও একটা ছোটখাটো ট্রেকিং। ওই সাইড দিয়ে রাস্তা ছিল যেটা দিয়ে ইজিয়েস্ট রুট ছিল। আমরা ঘুরতে গেছিলাম, অনেক দূর হেঁটে গেছি, প্রায় 2 কিলোমিটার অবধি, 1.5 কিলোমিটার হবে, কিছু পেলাম না দেখতে, আবার ঘুরে চলে আসলাম হেঁটে দিয়ে। এখন এখানে ঘুরছি। দাও আস্তে টুকিয়ে দিল। ওয়াও ভালো ব্যাপার, এই টাইমটা কিন্তু সবার এতক্ষণ ভালো খেলা হচ্ছিল, রোদ ছিল, এখন হাওয়া দিতে লাগলো, উড়ে যাচ্ছে। রেস্ট আর পাচ্ছি না, লাঞ্চ করবো। তো খেলাধুলা কমপ্লিট করে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, কারণ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 3টের কাছাকাছি। আর সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এখন এসে গেছে লাঞ্চ। লাঞ্চে আজকে আছে কি আছে? চিকেন। লাঞ্চে আজকে ডিম ছিল, মানে যেটা আমরা চেঞ্জ করে নিই প্রতিবার। আজকে রয়েছে স্টিম রাইস, তার সঙ্গে আলু ভাজা, আলু চোখা রয়েছে, আলু চোখা, এন্ড এখানে একটা মিক্সড সবজি আছে। আমরা আজকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম যেন তেল একটু কম দেয়, তো সেটা রেখেছে। ডাল, তার সঙ্গে স্যালাড, এন্ড ডালটা এখানকার খুবই স্পেশাল। আর তার সঙ্গে অবভিয়াসলি রয়েছে চিকেন। আর দুপুরবেলা অ্যাকচুয়ালি এখানকার যে মিল প্যাকেজটা থাকে সেখানে থাকে হচ্ছে
ডিম ডিম। এগ কারি। ওটাকে আমরা এক্সচেঞ্জ করে নিই। এক্সচেঞ্জ করে রাতে যেহেতু আমরা কাবাব খাবো সেই জন্য আমরা এই সমস্ত কিছু নিয়েছি। অ্যান্ড সত্যি কথা বলতে পহলে দর্শনধারী তারপর গুণবিচারী যেটা হয় সেটাই, সব জায়গাতে অলমোস্ট সেম খাওয়ার দাওয়ার প্যাকেজই থাকে, তবে এখানকার এই সুন্দর আতিথেয়তা এবং তার সঙ্গে এরকম সুন্দর করে পরিবেশন করাটা আমাদের কিন্তু একটা এক্সট্রা পয়েন্ট দিতে সত্যি বাধ্য কথা, করেছে। কারণ এই যে এত সুন্দর করে ডেকোরেশন করে মানে কাঁসার থালায় যেটা দিচ্ছে সেটা কিন্তু সত্যি খুবই সুন্দর। ওহো, এটা হচ্ছে আলু অ্যান্ড স্কোয়াশ আর টমেটো দিয়ে একটা সবজি, আর এগুলো সবগুলো কিন্তু অর্গানিক, এখানকার নিজেদের ফার্ম করে। ঠিক আছে, বছর শুরুতে এরকম সুন্দর খাওয়া দাওয়া দিয়ে আমরা আজকে লাঞ্চটা একসাথে স্টার্ট করলাম, যদিও সবাই নেই আজকে আমাদের গ্রুপে, শুভ আছে, ওরা রিকু আছে, বাকিরা এখনো আসছে। কেমন লাগছে ভাই? দারুণ, রোজ দিনের মতন, কালকেও ভালো লেগেছে, আজকেও ভালো লাগছে। আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এখানে শসা পেঁয়াজ সবকিছু জিনিস অর্গানিক, সব অর্গানিক। যেটা মুখে দিয়ে পেঁয়াজগুলো দেখবি খুব ঝাঁঝ হয় কিন্তু, যেটা মুখে দিয়ে ফিল করা যায়। ওকে, তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, একদম কথা হবে সন্ধ্যায়। গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে 3। আর ডে 3 মানে আজকে আমাদের লাস্ট ডে, আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। আর আমি কাল রাতে বলেছিলাম যে আমি রাতে সব কিছু দেখাচ্ছি, বাট আমরা সবাই মিলে এতটাই গল্পে ব্যস্ত ছিলাম যে আর ভিডিও করা হয়নি, করিও নি। তো এই হচ্ছে আমাদের পুরো হোমস্টেটা, ব্যাম্বু ভ্যালি হোমস্টে পাবংয়ের। পাবং হচ্ছে কালিম্পংয়ের ছোট্ট একটা অফবিট, খুব সুন্দর একটা গ্রাম। আশেপাশে সেরকম কিছু নেই, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। তো আমাদের সমস্ত কিছু পেমেন্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই হোমস্টে ফোন নাম্বার বাকি ডিটেলস আমি সব কিছু ডেসক্রিপশান দিয়ে রাখছি। এখন যাব হচ্ছে সকালবেলা উমাকি রোজ ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট অলরেডি টেবিলে সার্ভ হয়ে গেছে, আর একই আছে কালকে যা খেয়েছিলাম, আলুর পরোটা। তো যাই ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোবো, কারণ আমরা অলরেডি লেট। আর আজকেও আমাদের ব্রেকফাস্টে সেম জিনিস আছে, আলুর পরোটা, যেটা আমরা কালকে খেয়েছিলাম। সবাই খেতে বসে গেছে অলরেডি। আজকেও সেম জিনিস নেই, আজকে সেম জিনিস বলা হয়েছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে, আমাদের একটু টেকেন ফর গ্রান্টেড নিন, এটাই বাস্তব। তাই না, তাই না? বাস 3 দিন হয়ে গেল তো। ডিমের দোকান থেকে ডিম চালা শিখেছে। দেখ আমার দেখাই যাচ্ছে না, হাতে গার্ড করে রাখছিস, তুইও দেখবো। বাহ, শেপটা দেখ, আর তোদের শেপগুলো আমিও দেখবো। আমি ডিম সেদ্ধ খাচ্ছি তো না, ডিম সেদ্ধ দেখি, সুন্দর অমলেট। বাপরে কি গরম রে। তাহলে তোর ডিমটা এক্সচেঞ্জ হয়ে গেল, অমলেটটা ওকে দিয়ে তোর দিলাম, জন্য ভালোই তাহলে কাজটা করলো। আমার জন্য কষ্ট করে ছাড়ালো সেটা। ওকে, সো ফাইনালি এবার বেরোনোর টাইম আমাদের। আমরা সবাই প্যাক সমস্ত কিছু নিয়ে রেডি। আর আমি লেট করছিলাম, সবাই গলায় পরে নিয়েছি, সবাই সব কিছু কমপ্লিট করে রেখেছিল, আমার জন্য খালি এইটুকুনি বাকি রেখেছিল। তো এই ছিল আমাদের টোটাল 31st ট্রিপের ভিডিও। মানে ভিডিওটা খুব বেশি করিনি, কারণ খুবই মজা করেছি, সবাই মিলে খুবই আনন্দ করেছি। তো ভিডিও সেরকমভাবে করা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু করেছি, যতটুকু দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের হোমস্টের পিছন দিকটা। আমরা এখন সবাই বেরোচ্ছি, আমাদের রাতে ট্রেন, আজকে বাড়ি ঢুকবো, আবার কালকে থেকে নতুন বছরের নতুন কাজকর্ম, নতুন লাইফ, সমস্ত কিছু স্টার্ট। তো এবার যাই, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। বাকি এখানকার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশনে আছে। আর এখানে প্রচুর ছবি তুলেছি, ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রামগুলো ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আবার দেখাবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়, ততক্ষণ জন্য টাটা।